আসসালামু আলাইকুম। লোক সমাজে আজকের এপিসোডে যথারীতি অন্যান্য দিনের ব্লগের মতনই আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কথা বলতে চাই। আমার মতামতকে, আমার ধ্যান ধারণাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকের বিষয়টি ঠিক সেরকমই একটি পত্রিকার, বাংলাদেশের প্রথম শ্রেণীর যে লিডিং পত্রিকাগুলো আছে তার মধ্যে একটি প্রথম আলো, তার একটি নিউজ, বেশ কয়েকটি নিউজ ইনফ্যাক্ট আমাকে খুব আকৃষ্ট করেছে। আপনি আসলে আমি বিষয়গুলোকে নিয়ে কি বলবো, যে আমাকে এমনভাবে আকৃষ্ট করেছে, আমি বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আমি প্রথম আলো পত্রিকাটা নিই এবং আপনাদের কিছু বিষয় দেখাবো। প্রথম আলোর একদম ফার্স্ট পেজ, রাজনীতি এবং গোষ্ঠী দ্বন্দ্বে খুনোখুনি। নরসিংদীতে 5 দশক ধরে খুনোখুনি চলছে। সর্বশেষ 20 বছরে খুন হন 1,500-এর বেশি মানুষ। এইটা শুধু 20 বছরের ঘটনা নয়, এটাই আসলে সারা বাংলাদেশ জুড়ে যে খুনাখুনি, মব জাস্টিস, নিজেদের হাতে আইন তুলে নেওয়া, যেই প্র্যাকটিসটা, এটা তো একদিনে শুরু হয়নি। আজকে এই মব জাস্টিসের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কিন্তু বর্তমান যে অস্থায়ী সরকার আছে, সে অস্থায়ী সরকার এই বিষয়গুলোকে কেন নজর দিচ্ছে না? এই সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের যেই বাহিনী, যার সাথে গৌরব জড়িত, বাংলাদেশ সেনাবাহিনী। তারা তাদের প্রত্যক্ষ, পরোক্ষ এবং সর্বক্ষণিকভাবে সহযোগিতা করছে, কিন্তু আইন শৃঙ্খলার কোনো উন্নতি হচ্ছে না। আমাদের প্রফেসর ইউনূস সাহেব, উনি আছেন ওনার 3-0, আর হচ্ছে সামাজিক ব্যবসা। ওনার এই সামাজিক ব্যবসা 3-0, এই কাজগুলো উনি অনেক আরো পরে করতে পারবেন। উনি নির্বাচন দিয়ে, রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে উনি ওনার মতন দেশ সেবা করে যাক না। রাজনীতি যেমন ওনার কাজ না, দেশ সেবা করা যেন ওনার কাজ, উনি দেশ সেবা করে যান। আজকের যে নিউজটি আমাকে খুবই আশ্চর্য করেছে, সেটা হচ্ছে উনি সামাজিক ব্যবসাকে দিয়ে পুরো বিশ্বকে বদলে দিতে চান। আজকে আমি বলে রাখলাম, এই কথাটি ইউটিউবে থাকবে, যে সামাজিক ব্যবসা দিয়ে উনি এই পৃথিবীকে বদলাতে পারবেন না। ওনার যে গ্রামীণ ব্যাংক, যেটি উনি প্রতিষ্ঠা করেছেন, সেই প্রতিষ্ঠিত ব্যাংকটি দিয়ে কি হয়েছে, আমাদের দেশের কি ডেভেলপমেন্ট হয়েছে? হয়তো 1 কোটি 1.5 কোটি মানুষ, মহিলা, তারা এখান থেকে অর্থ ঋণ নিয়ে, তার মধ্যে 10 থেকে 20% মানুষ ডেভেলপমেন্ট করেছে। এটা আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের রেশিও ধরলে তাই পাবেন। আর এই হতদরিদ্র মানুষগুলো 3,000 টাকা থেকে 10, 20,000, 50,000 টাকা লোন নিয়ে যে ডেভেলপমেন্ট করেছে, এটাকে ডেভেলপমেন্ট বলে না। যদি তাদের 2-1% সত্যিকারের ডেভেলপমেন্ট করে থাকে, তার লাক ফেভার করেছে, তার চেষ্টা, তার বুদ্ধিমত্তা তাকে উন্নতির শিখরে নিয়ে গেছে। গ্রামীণ ব্যাংক দ্বারা এমন কোন বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হয়েছে, এটি কেউ যদি বলতে পারেন, তাহলে আমার কমেন্টস অবশ্যই
ডিটেল লিখবেন কি এমন বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। উনি আছেন ওনার 30, ওনার সামাজিক ব্যবসা এগুলো নিয়ে। আরে ভাই, আপনি আসছেন, নির্বাচন দেন, আপনি আপনার সেবামূলক কাজে চলে যান। আপনার 30 নিয়ে সারা পৃথিবীতে আপনি ক্যাম্পেইন করেন, আপনার সামাজিক ব্যবসা নিয়ে সারা পৃথিবী জুড়ে মানে ক্যাম্পেইন করেন, এটাকে জোরদার করেন। নিশ্চয়ই যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে, কিন্তু আপনি তা না করে আপনি এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য লন্ডন যাচ্ছেন সরকারি পয়সায়, এখানে এ করছেন ও করছেন। গত 10 মাসে আপনি নাকি 10টা না 12টা দেশ ভ্রমণ করেছেন, এবং আপনার এই শাসন আমলে আপনি কি একটি মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমাতে পেরেছেন? পারেননি। আল্লাহর হস্তে আমাদের মুক্তি দেন। অনেক হয়েছে ডক্টর ইউনূস সাহেব, প্লিজ আমাদের মুক্তি দেন। আপনি না আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছেন, না দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারছেন, না নির্বাচনমুখী করতে পারছেন, কোনো কিছুই করতে পারছেন না। প্লিজ, অনেক হয়েছে, আর না। বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে আপনারা বেশ কিছু এই সামাজিক ব্যবসার, ওনার 30 যে বিষয়গুলো উনি ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন গত 10 মাস যাবত, সেগুলোর ক্লিপ আপনারা দেখবেন এবং আপনাদের কি মতামত আমাকে জানাবেন, আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।